বাসি ভাত দিয়ে মজাদার পিঠে। আসসালামু আলাইকুম। আগের দিন রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকের মজাদার এই পিঠেগুলো বানিয়েছি। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু খুব ভালো লাগে। সবাই অনেক পছন্দ করবে আর বানানো খুব সহজ। পিঠেগুলো বানানোর জন্য আগের দিন রাতের বাসি ভাত নিয়েছি 1 কাপ। চাইলে গরম ভাতও নিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। এই চালের গুঁড়ার পরিবর্তে আটা, ময়দা যে কোনো একটা কিছু দিলেই হবে। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া। এখানে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখন সবকিছু একটু মিশিয়ে নিব। তারপর এই সবকিছু একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু শুধু ভাতটা আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তারপরে সবকিছু মিশাবেন, তাহলেও হয়। এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। ইস্টের পরিবর্তে বেকিং পাউডার দিতে পারেন 1 চামচ। ইস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিয়েছি। এখানে কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। চিনির পরিবর্তে খেজুরের গুড় দিতে পারেন, তাহলে কিন্তু পিঠার কালারটা সুন্দর আসবে। রং দেওয়ার প্রয়োজন নেই। আর চাইলে রং ছাড়াও সাদা করে পিঠাটা বানিয়ে নিতে পারেন। এই তো মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এরকমের হবে, অনেক বেশি পাতলাও না, ঘনও না। এই যে এখন এই মিশ্রণটাকে আমি রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসছি। এই যে ডোটা কিন্তু অনেকটা ফুলে আসছে। এখন এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিব, ভিতর থেকে বাতাসটা বের করে নিব। এখানে প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা বানিয়ে নিব। পিঠেগুলো কতটা সুন্দর করে ফুলছে। এই যে এইভাবে সবগুলো পিঠে আমি ভেজে নিব। পছন্দ মতো কালার চলে আসলে পিঠেগুলোকে নামিয়ে নিব। এক একটা পিঠা ফুলে বলের মতো হয়ে গিয়েছে। সবগুলো পিঠে এইভাবে ভেজে নিয়েছি। পিঠেগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও ভালো লাগে। ভাতটা দেওয়ার কারণে পিঠেটা অনেকটা মচমচে ক্রিস্পি হয়। বাসি ভাত দিয়ে এই পিঠেগুলো বানানো হয়েছে, বোঝাই যায় না। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এই পিঠেগুলো। তেল পিঠা বানাই আমরা যেভাবে, সেই পিঠার থেকে স্বাদ একটু আলাদা হয়, তবে খেতে খুব ভালো লাগে। রেসিপি ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।